হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো অনেক দিন পর ব্লগ করছি। আগের ব্লগগুলোই ঠিক করে আর কি আপলোড করা হয়নি। তো দেখে বুঝতেই পারছো, আমি কিন্তু চলে এসেছি আর কি। ওই যে পেছন টেছন দেখতে পাচ্ছ আর কি। অনেক দিন আগেই 2-3 দিন হয়ে গেছে আমি এসেছি আর কি এই বাড়িতে, আমার বাপের বাড়িতে। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। প্রথমেই তোমাদেরকে রাখি পূর্ণিমার অনেক অনেক স্বাগত। যাই হোক, তোমাদের সঙ্গে ভালো করে ইন্ট্রোডাকশানটা দেবো সেটাও হচ্ছিল না। মিঠি আমার বিরক্ত করছিল। ওই যে সব কিছু সাজানো দেখেছে, ওর মিষ্টি খেতে ইচ্ছে করছে, এখন লেবু খেতে ইচ্ছে করছে, তো ওকে একটু দিয়ে নিলাম। আর এখন হচ্ছে ভাই রেডি হচ্ছে। আর এই যে দেখো, খাটের উপর বসে বসে এটা ওটা আর কি ওর নিয়েই যাওয়া হচ্ছে। তো যাই হোক, দেখতেই পেলে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর আজকে একা আমি বাড়িতে যতটুকু পেরেছি একা একাই গুছিয়েছি। আর অবশ্য আজকে শনিবার, তো আমিষ টামিষ কিছু হয়নি, নিরামিষ সব কিছু। তো লুচি করেছি আর একটু সেমই রান্না করেছি। আর এই যে এখানে পুজোও দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একা বললাম কারণ হচ্ছে মা আজকে বাড়িতে নেই, বাবাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো সেই কারণে আমি একা একাই যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি। আমি আর ভাই কালকে আর কি বাজারে গেছিলাম, ও এই জামাটা পছন্দ করে কিনেছে, আমি অবশ্য দিইনি। মানে ওই পয়সা দিয়ে কিনেছে, আমি শুধু 100 টাকা দিয়েছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন দেখো আমার মিঠি হচ্ছে মামুর কোলে বসে লুচি খাওয়া শুরু করে দিয়েছে। আর এইটুকু হচ্ছে আমাদের সামান্য আয়োজন, আমরা এর মধ্যে দিয়েই আর কি রাখি পূর্ণিমাটা আর কি পালন করছি। তো যাই হোক, আয়োজন যেমনই হোক, ভাইয়ের মঙ্গল কামনা করে আজকে হচ্ছে রাখি বন্ধনের রাখি উৎসব। তো সব বোনেরাই আজকে রাখি পূর্ণিমায় রাখি বাঁধবে। তো আমিও সেইভাবেই আমার ভাইকে রাখি বাঁধবো। আর অবশ্যই চাইবো যেন অনেক বড় হয়, অনেক ভালোভাবে থাকে, সুস্থ থাকে, এইটুকুই হচ্ছে চাওয়া। তো চলো দেখতে থাকো ব্লগটা। জানি অনেক দিন পরে ব্লগ করছি, ঠিকভাবে আর কি করতে পারছি না। আর এই বাড়িতে এসে একটু অলস হয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখি তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি। সকাল থেকে খাওয়া দাওয়া তো হয়নি। তো এই যে এইমাত্র উঠে আর কি ওকে খেতে দিলাম, বিট্টুকে, আমি খেলাম। আর মিঠি এই যে বসে বসে লেবু খাচ্ছে। ও আজকে দুপুরবেলা ঘুমোয়নি, ঘুম পাড়াতে এসে চলে গেছি। তারপরে আর কি লুচি টুচি করলাম, সিমুই করলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে বলি, আমি তো এসেছি প্রায় 2-3 দিন হয়েই গেছে, কোনো ভিডিও ব্লগ কিছুই করিনি। আর যেগুলো করা ছিল সেগুলো আপলোড দিতে পারছি না। আমাদের বাড়িতে এমনি তো নেটওয়ার্কের সমস্যা ছিল, এই বাড়িতে এসে আরও বেশি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে সকালে একটা ভিডিও আপলোড করেছি, এখনও পর্যন্ত আপলোড হয়নি, হাফটা হয়ে আছে, একদমই মানে গরুর গাড়ির মতন চলছে। এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে মেয়েরা বাপের বাড়িতে এসে একটু অলস হয়ে যায়, সেই কারণে আরও এডিট করা হচ্ছে না। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে একটু বসলাম। আর হচ্ছে আরেকটা ব্যাপার, সকাল থেকে মানে যখন থেকে দুপুর থেকেই তো ব্লগটা শুরু করলাম, মা বাবাকে দেখানো হচ্ছে না, কারণ মা বাবা বাড়িতে নেই। আজকে ভোরবেলা আর কি গেছে হচ্ছে ডাক্তারের কাছে, অনেকটা দূরে, বর্ধমানে, কালনার ওদিকে। তো যাই হোক, বাড়ি আসতে আসতে আর কি 8টা, 8:30, 9টা মতো তো বাজবেই। আর ভাই একটু ওই যে আমাদের তো ছাগল টাগল পোষা হয়, তো ও পড়তে যাবে, খেয়ে দিয়ে উঠে একটু ওদেরকে খেতে টেতে দিল, এখন পড়তে চলে যাবে। আর আমি তো ওদেরকে তুলতে তো পারবো না, ওই গুছিয়ে রেখে তারপরে যাবে। তো এখন এই দুষ্টুটাকে একটু ভাবছি ঘুম পাড়াবো। আর একটা তাল এনে রেখেছে মা, ভেবেছি তালটাকে একটু মানে গোলাবো, কিন্তু জানি না কতদূর করে হবে, কারণ এত বেলা করে খেয়ে আমার এখন ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। আর ওকে ঘুম পাড়াতে গিয়ে তো নিশ্চয়ই আমারও ঘুম চলে আসবেই।
তো দেখি কি করা যায়। তো চলো, তারপরে বিকালের দিকে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন তো ঘুম পাইনি, তারপরে কি করা যায় দেখছি। দুপুরের পরে তো তোমাদের সঙ্গে কোনো ভিডিও করতে পারিনি। তো দেখো মা এখনও আসেনি, আর এই সসপ্যানটাতে করে আমি গ্যাসে বসিয়েছিলাম ভাত, আর যেই বসানো হলো সেই হচ্ছে গ্যাসটা গেল বন্ধ হয়ে। তো আর কি করার, আবার উনুনে এসে হাঁড়িতে বসিয়েছি, আর ওদিকে চায়ের জল বসিয়ে রেখেছি, কারণ মা আর বাবা আসছে, মানে প্রায় বাজারে চলে এসেছে। মায়ের শরীরটা একদমই অসুস্থ হয়ে গেছে, সেই কারণে একটু দেরি হচ্ছে, ডাক্তার দেখিয়ে আসছে। তো রান্না করে যাব হচ্ছে ঘরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার কেন ভিডিওর মাঝখানে গুড মর্নিং বলছি সেটা তোমাদের বলি। এইটা হচ্ছে পরের দিনের হচ্ছে ভিডিও, মানে রাখি পূর্ণিমার পরের দিনের ভিডিও। আগের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করতে পারিনি, মানে রাত্রে আর কি মায়ের মানে ভাত রান্না করতে করতে ওখানেই শেষ করা হয়েছিল। তারপরে তো মা বাবা আসলো, আমি আর কোনো ভিডিও করিনি, মা অনেক অসুস্থ হয়ে গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার পরে আর কোনো কিছুই করা হয়নি। তো ভাবলাম যে সকালের ভিডিওটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করি। তো এই দিকে দেখতেই পেলে আমি জানালা খুলে দিয়েছি, আর এদিকে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। গুড মর্নিং। তো সকালবেলা দেখতেই পেলে একদম বিছানা এইমাত্র তুললাম। সকালবেলা কিন্তু আমাদের চা খাওয়া টাওয়া সব কিছুই হয়ে গেছে। বিছানা তুলতে দেরি হলো কারণ মিঠি একটু লেট করে উঠেছিল, তো বাইরে গিয়ে ওকে ব্রাশ করিয়ে ওকে খাওয়াতে খাওয়াতে ঘরে আর আসা হয়নি। ঘরটা তো আগেই ঝাড় দেওয়া হয়ে যায়। তো মা তো আমার অনেক আগে উঠে গেছে, কালকে ডাক্তার কাছ থেকে আর কি বাড়িয়ে আসতে আসতে প্রায় 10টা বেজে গেছিলো। আর শরীরটা পুরো একদম অসুস্থ, তবুও আগে আগে উঠে পড়ে। সকালে ওঠা মানুষের যা হয় আর কি। আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছে জানি না, কারণ আমাদের এই বাড়ির সাইডেই গাছ কাটা হচ্ছে আর কি, তো সেই আওয়াজটায় আসছে। তো যাই হোক, চাটা খেয়ে আসছি, আর আমার গলাটা খুসখুস করছে, কারণ ওদিকে কিন্তু রান্না হয়ে গেছে। কারণ মা মিঠিকে খাইয়ে দিল সুজিটা, আমি চা করার পরে মাই খাইয়ে দিল ওকে। আর আমি রান্নাঘরে গিয়ে আর কি ভাত টাত বসিয়েছিলাম, আর ভাজাভুজি করলাম, আলু টালু ভেজে নিলাম। আর চিকেন নিয়ে এসেছে, তো মা এখন রান্না করছে। বললো যে তুই যা, আমি ঘর ধরে এই কর, আমি একটু মানে মানে মাথা টাথা চিরুনি দিয়ে আয়। সকালে তো দিয়েছি, তাও একটু গরমে গিয়ে হয়েছিলাম, তো মারা যা করে আর কি। বলছে গরম লাগছে, যা উনানের কাছ থেকে। তো এলাম আর কি, বিছানাটা দেখলাম যে তুলে নিই। আর সব কিছু তো গোছানোই হয়ে গেছে, মিক্সিতে মশলা করা হয়ে গেছে, এখন মাংসটা হলেই হয়ে যাবে। আমাদের এই বাড়িতে আর কি ওই মাংসর সঙ্গে ওই একটা ভাজাভুজি হলেই হয়ে যায়, আর বাড়তি কিছু করা লাগে না। তো চলো, মিটি গেছে ওর কাকিমণিদের বাড়িতে, আর আমি এই বিছানা তুলে এখন যাব মার কাছে। আবার বাবার আবার ভাত গোছানোর টাইম হয়ে যাবে, তো বাইরে গিয়ে একটু গুছিয়ে দেবো। তো চলো, আজকে ব্লগটা এখানে থেকেই শুরু হলো। সারাদিনটা সঙ্গে থেকো, দেখি কী কী আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই বাড়িতে এসে তো সেইভাবে কোনো ভিডিও করছি না, তো চলো। এখন যাচ্ছি হচ্ছে আমি বাইরে, ওইদিকে কিন্তু বাবা গাড়ি টাড়ি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেলেই আর কি বেরিয়ে পড়বে গ্রামে। আর এদিকে দেখো মার মাংস কষা প্রায় হয়েই গেছে, এখন আর কি ঝোলটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই রান্না বেশ কমপ্লিট হয়ে যাবে। তো আর একটু কষা কষা হবে। তো মা আবার ওদিকে গেল কাজ করতে, তো আমি ভাবলাম যে আমি একটু নাড়াচাড়া করে নিই। আর আমাদের হাঁস বিক্রি কিনতে এসেছিলো, সেটাই মা বলছে আর কি। তো এদিকে দেখো মা গেল ওদিকে, কে একটা হাঁস নিতে এসেছে সেটা আর কি দেখতে। আর এই যে এখানে হচ্ছে এখন কষা, আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কালকে যেহেতু শনিবার ছিল রাখি পূর্ণিমায়, তো মাংস টাংস তো কিছুই করা হয়নি, সেই জন্য আজকেই নিয়ে আসা হয়েছে সকালবেলায়। আর তাছাড়াও আমি আসার পরেই মানে বুধবার এসেছি, বৃহস্পতিবারের দিনকেই আবার হাঁস কাটা হয়েছিল, বাড়ির হাঁস। সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজকে কিন্তু এখানেই শেষ করছি। আর এদিকে দেখো মা কিন্তু চিকেন কষা তুলে দিয়েছে, দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো এটা তো মা করেই, কারণ আমি চিকেন কষা খেতে খুব ভালোবাসি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই পাশে থেকো। তো আজকের মতন টাটা।